নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো চালতা দিয়ে মসুর ডাল, টক ডাল বানাবো। প্রথমে চালতাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চালতাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমার অল্প পরিমাণেই লাগবে, আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মসুর ডাল। ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, এবার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেব এর মধ্যে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব ডালের মধ্যে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখব ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। এবার ডালটাকে নামিয়ে রাখবো। ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার চালতাটাকে একটু থেতো করে নেব। শিল নিয়েছি এখানে, হালকা থেতো করে নিচ্ছি সব কটাই। আমি চালতাগুলো থেতো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার ফোড়নে দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। আর দেব কালো সরষে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি চালতাটা দিয়ে দেব। চালতাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার চালতাটাকে একটু সেদ্ধ হতে দেব। 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখব। চালতাটা নরম হয়ে গেছে। যেহেতু আমি শিলে একটু থেতো করে দিয়েছিলাম আর ভেজে দিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আমার ডাল রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ডাল। চালতার ডাল আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।